করে বলেন। ভূ পর্যন্ত যাওয়ার পরে এবার কারণ বলে, হে আল্লাহর নবী মুসা, ভুল করছি, অন্যায় করছি, তোমার সম্মানে হান করছি, আমারে মাফ করে দাও। কিন্তু আল্লাহর একটা নির্দেশ আছে, এটা হইলো আল্লাহর গজব যখন চলে আসে, যখন এটা বাস্তবিক হয়ে যায়, বাস্তবায়ন যখন হয়ে যায়, তখন হাজার দোয়া করলে এই গজব আল্লাহ তাআলা সরায় না। কথা বলেন ঠিক কিনা? তখন আর এই গজব আর সরায় না, যখন এটা বাস্তবায়ন হয়। এখন তো কারণের বাস্তবায়ন হয়ে গেছে, কারণের বুক পর্যন্ত যখন আসছে, ডাক দেয়, কয় এখন আর কোনো কাজ হবে না। যদি মুসা তো রাগ বেশি, আবার কয় জমিন আর ফুকার, এটা কইতে একবারে তার মাথা বরাবর একবারে মাথাটা একবারে জমিনের ভিতরে গাইরা গেছে। তার মানে তার অস্তিত্ব, তার দেহ এখন আর জমিনে, এখন আর তার জমিনের মধ্যে নাই। মুফাসসিরিনে কেরাম তিনারা তাফসীর লিখছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ইবারত এদের সাগরেদ এনে মুফাসসিরে মুহাদ্দিসিনে কেরাম তারা লেখেন, ওই কারণ যতক্ষণ পর্যন্ত জমিনে ছিল, তার সম্পদ জমিনের মধ্যে ছিল। কারণ যখন তার মাথা পর্যন্ত জমিনের সাথে বহুমান হয়ে গেছে, একবারে লেগে গেছে, ওর যতগুলো সম্পদ ছিল, ওই সম্পদগুলো কারণের সাথে আল্লাহ তাআলা জমিনে দাবায়া দিছে। তাহলে এই যুগে যুগে যারা তার সম্পদকে সংরক্ষণ কইরা সঞ্চয় করে